প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর কি হতে চলেছে? সবার ফোনের সংখ্যা 16 ডিসেম্বর কি হবে? বন্ধ হয়ে যাবে আনঅফিসিয়াল মোবাইল। এই যে বন্ধুরা, খেয়াল করুন, আমি একটি মোবাইল ব্যবহার করি, আমার এই মোবাইলটা কিন্তু আনঅফিসিয়াল। তাহলে কি আমার এই মোবাইলটা আমি 16 ডিসেম্বরের পরে আর ব্যবহার করতে পারবো না? এই মোবাইলটা কি বন্ধ হয়ে যাবে? এরকম প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তাহলে আমরা কি করব? এই মোবাইলটা কি রেজিস্ট্রেশন করব, না কিভাবে কি হবে? বিস্তারিত A to Z আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, 16 ডিসেম্বরের আগে বিটিআরসি জানিয়েছে আমরা যে আনঅফিসিয়াল মোবাইল ফোনগুলি ব্যবহার করছি, এই মোবাইল ফোনগুলি কিন্তু বন্ধ হবে না। এই মোবাইল ফোনগুলি বন্ধ হবে না, এমনকি আমাদের এই মোবাইলগুলির নিবন্ধন বা কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে হবে না। বিটিআরসি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে এই মোবাইল ফোনগুলি যে সিম কোম্পানির আমরা সিম কিনেছি, আমাদের সিমের নিবন্ধন আছে, ঠিক তেমনিভাবে তারা এগুলিকে অটো নিবন্ধন করে নেবে 16 ডিসেম্বরের আগে। তাহলে আমরা ক্লিয়ার একটা ধারণা পেলাম যে আমরা যে মোবাইল ফোনগুলি ব্যবহার করছি এগুলি 16 ডিসেম্বর বন্ধ হচ্ছে না। এখন কথা থাকে, আপনি যদি দেশের বাইরে থেকে একটি ফোন আনেন তাহলে কি হবে? আপনি দেশের বাইরে থেকে নিজে যে ফোনটা ব্যবহার করেন সেটা আনতে পারবেন এবং ব্যাড ট্যাক্স ছাড়া একটি ফোন আনতে পারবেন। আর আপনি যদি আরেকটা ফোন আনতে চান তাহলে আপনাকে ব্যাড ট্যাক্স দিতে হবে। এখন এই যে আপনি বিদেশ থেকে আসলেন, আপনার ফোনটা কিন্তু আনঅফিসিয়াল, তাহলে কি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে? এর সমাধান কি? তো বন্ধুরা, এর সমাধান হচ্ছে বিটিআরসি আপনাদেরকে 30 দিনের সময় দিবে। 30 দিনের মধ্যে বাংলাদেশে এসে আপনাকে এই মোবাইল ফোনটাকে নিবন্ধন করে নিতে হবে। এই মোবাইল ফোনটা আপনি নিবন্ধন করার জন্য 30 দিন সময় পাবেন। এর মধ্যে যদি আপনি নিবন্ধন না করেন তাহলে কিন্তু মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 16 ডিসেম্বরের পরে কেউ যদি দেশ হোক বিদেশ হোক যেখান থেকেই নতুন ফোন কিনে, যদি সেই ফোনটি আনঅফিসিয়াল ফোন হয় তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। শখের মোবাইলটি কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 16 ডিসেম্বরের পরে ফোন কিনলে অবশ্যই আপনি চেক করে নেবেন এই ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আর বিদেশ থেকে যারা আনবেন তাদেরকে অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু দিতে হবে। পাসপোর্ট দিতে হবে, আপনার ভিসার ফটোকপি দিতে হবে, আপনার ভাউচারের ফটোকপি দিয়ে তারপর কিন্তু আপনার মোবাইলটাকে নিবন্ধন করতে হবে। তো আপাতত এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।